আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন ফার্স্টে গাছ সম্পর্কে জানাবো যে ফার্স্টে গাছে জিনেরা বসবাস করে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। নাম্বার 1, বাঁশঝাড়। বাঁশঝাড় হলো জিনদের আস্তানা। বাঁশঝাড়ের সাথে জিনদের অনেক গভীর সম্পর্ক। সাধারণত জিনেরা নির্জন অন্ধকারে বাঁশঝাড় থাকতে পছন্দ করে, তাই রাতের বেলায় বাঁশঝাড় থেকে দূরে থাকবেন। নাম্বার 2, তাল গাছ। তাল গাছেও জিন থাকে। পুকুর পাড়ে বা রাস্তার আশেপাশে তাল গাছ দেখা যায়। তাল গাছ মাটি থেকে অনেক উঁচু হয়, আর সে কারণেই মানুষের কলরব আনাগোনা কম শোনা যায়। তাই তাল গাছ জিনদের বাস করার জন্য উত্তম জায়গা। রাতের বেলায় বলেও তাল গাছের নিচ দিয়ে যাবেন না, এটা খুবই বিপজ্জনক হবে। যদি রাতের বেলায় বাড়িতে যাওয়ার সময় বা অন্য কোনো জায়গায় যাওয়ার সময় তাল গাছের নিচ দিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আয়াতুল কুরসি পাঠ করতে করতে তাল গাছের নিচ দিয়ে যাবেন, তাহলে ইনশাআল্লাহ কিছু হবে না। নাম্বার 3, সাতিম গাছ। সাতিম গাছ শহর অঞ্চলে নেই বললেই চলে, তবে গ্রাম অঞ্চলে সবচাইতে ভয়ঙ্কর গাছ হিসেবে সবার কাছে পরিচিত সাতিম গাছ। রাত হলেই সাতিম গাছের আশেপাশে জিনদের উপস্থিতি পাওয়া যায়। দিনের বেলায় সাপের রূপ ধারণ করে গাছের আড়ালে লুকিয়ে থাকে। এই গাছ কোনো কোনো অঞ্চলে সরা গাছও বলে। নাম্বার 4, কদম গাছ। কদম ফুল সবার কাছে প্রিয়। কদম ফুল যেমন অনেক সুন্দর, তেমনি ভয়ঙ্কর কদম গাছ। সন্ধ্যার পর কদম গাছের চারপাশে এসে জিনেরা বেড় জমায়। অন্ধকারে গাঁটি মেরে কদম গাছে বসে থাকে জিনেরা, তাই রাতের বেলায় কদম গাছ থেকে দূরে থাকবেন। নাম্বার 5, তেঁতুল গাছ। তেঁতুল গাছের জিনের কাহিনী প্রায় সবারই জানা। গভীর রাতে তেঁতুল গাছে সাদা কাপড় পরে ফা ঝুলিয়ে রাখা যেমন বসে থাকে। তেঁতুল গাছ থেকে অনেক মানুষকে জিন ধরেছে বলে শোনা যায়, এবং তেঁতুল গাছ খুবই একটা জনপ্রিয় গাছ জিনদের বসবাস করার জন্য। জিনেরা তেঁতুল গাছে বাস করতে খুবই পছন্দ করে। যে 5টা গাছের নাম বলা হয়েছে, সেই 5টা গাছ বাড়ির মধ্যে না রাখাই ভালো। যদি বাড়ির মধ্যে এই 5টা গাছের যে কোনো একটা গাছ থাকে, তাহলে বাড়ির মানুষ জিনদের দ্বারা আক্রান্ত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও জানতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ।